নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি ম্যাথ নিয়ে কিছু বলবো, যেটা হচ্ছে এসএসসি জিডির জন্য তো আর টাইম বেশি দিন নেই। তো 1 মাস মতো টাইম আছে। এই 1 মাসে তোমরা ম্যাথের থেকেও কিছুটা নাম্বার কিভাবে তুলতে পারবে, তো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা মানে প্র্যাকটিস করলে হয়তো 8-9 এরকম তুলতে পারবে, মানে 8-9টা কোশ্চেন করতে পারবে। তো সেটাই তোমাদের আজকে বলবো। তো চলো, কম সময়ে কোন কোন মানে শর্টকাট কিছু চ্যাপ্টার আছে যেগুলো পড়ে বেশি একটু স্কোর করতে পারবে ম্যাথ থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, সবার ফার্স্টে দেখো কি আছে, অনুপাত ও সমানুপাত। তো অনুপাত সমানুপাত এখান থেকে একটা কোশ্চেন হয়তো দেবে। আর এই চ্যাপ্টারগুলো যেগুলো বলছি এগুলো মানে এগুলো ছাড়াও আর যে চ্যাপ্টার, মানে তুমি যদি একদম বেসিক মানে নতুন হয়ে থাকো, তাহলে তুমি এই কটা চ্যাপ্টার, মানে এই দেখো পাটিগণিতের যে কটা আছে, 6টা কি 7-8টা মতো পাটিগণিতের আছে। তো তোমরা যারা একদম নতুন, তো ম্যাথ নিয়ে খুব দুর্বল, তো তারা মাত্র এই পাটিগণিত এই কটা চ্যাপ্টার, মানে 6টা কি 7টা আছে দেখো। যেমন প্রথমটা আছে অনুপাত সমানুপাত, তারপরে যে সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব প্লাস 10 সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা স্রোত, লাভ ক্ষতি, শতকরা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস বা সরল সুদ। তো এই এই চ্যাপ্টার কটার থেকে করলে অবশ্যই 5-6টা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। তো যারা একদমই নতুন, তারা তোমরা এই এই 5টা না 6টা যেই চ্যাপ্টারগুলো আছে, তো এই চ্যাপ্টারগুলো পড়বে। আর যারা আর একটু পড়তে চাও, তো তাদের জন্য এটাই বলবো, সরলীকরণটা রাখতে পারো, ভগ্নাংশ সাথে দশমিক ও ভগ্নাংশ যেটা আছে সেইটা, তার সাথে লসাগু গসাগু। তো এখান থেকেই তোমরা একটা কি দুটো কোশ্চেন অবশ্যই পাবে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমটা আমার লেখা হয়নি, নাম্বার সিস্টেমটা নিচের দিকে রেখেছি। তো নাম্বার সিস্টেম থেকে 1 থেকে 2টা কোশ্চেন অবশ্যই আসে। আর বিভাজ্যতার নিয়ম, তো এখান থেকে বেশিরভাগ দিতে দেখা যায়। আর আরেকটা কথা দেখো, অনুপাত সমানুপাত থেকে 1 নম্বর দেবে, সময় কার্য থেকে 1 নম্বর আসে, আবার কোনো কোনো সময় 2 নম্বরেরও দিয়ে দেয়। নল চৌবাচ্চা থেকে 1 নম্বর দেয়, এরকম সময় দূরত্ব থেকে 2 থেকে 3 নম্বর দেয়। কারণ সময় দূরত্ব প্লাস 10 সংক্রান্ত সময় দূরত্ব, এই দুটো মিলিয়ে কোশ্চেন থাকে, তো 2টো কি 3টে অবশ্যই দেয়। নৌকা স্রোত থেকে 1টা দেয়, তারপরে লাভ ক্ষতি থেকে 1টা কি 2টো এরকম দেয়। তো আমি একটাই ধরে নিয়েছি। তো যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই এর সাথে আরও এক্সট্রা 1-2টো তোমরা অ্যান্সার করতে পারবে। তার সাথে শতকরা দেখো 1টা কি 2টো এরকম দেয়। তারপরে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদ আর সরল সুদ। তো সরল সুদ আর মানে যেগুলো সুদ আছে, তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, এই দুটোর থেকে অবশ্যই 2 থেকে 3 নাম্বার দিতে দেখা যায়। তো সবার শিফটে হয়তো দেবে না, কারো কারো শিফটে হয়তো 2-3 নাম্বার এখান থেকে দিল, কারো কারো শিফটে আবার লাভ ক্ষতি থেকে 2-3 নাম্বার বেশি দিল, এরকম হয়। তারপরে ওই 3টে আছে, তোমরা যারা একটু বেশি ভালো করে পড়তে চাও তারা এই কটা। আর যারা তোমরা মানে ম্যাথ ভালো পারো, তো তোমাদের জন্য আরও কিছু চ্যাপ্টার আছে দেখাচ্ছি, যেটা হচ্ছে মেনসুরেশন। তো মেনসুরেশনের এই চ্যাপ্টারগুলো দেখো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সমকোণী, চৌপল বা আয়তন, এই যে চ্যাপ্টারগুলো আছে, তো এই চ্যাপ্টারগুলোর থেকেও অবশ্যই দেয় 2-3 নাম্বার। এখান থেকে 2 থেকে 3 থেকে 4 এরকম নাম্বার পরিমিতি থেকে বা মেনসুরেশন থেকে দিতে দেখা যায়। তো এইগুলো তোমরা অবশ্যই করতে পারো, মানে এই চ্যাপ্টারগুলো যারা একটু ভালো পারো, তো তারা, যারা বেসিক একদম, তো তারা অবশ্যই শুধুমাত্র এই পাটিগণিতের চ্যাপ্টারগুলোই করতে পারো, যেগুলো আমি তোমাদের ওখানে লিখে রেখেছি। তো এখানে দেখো অনেকটাই মানে লেখালেখি হয়েছে, তাই জন্যে একটুখানি আমি তোমাদের খাতায় লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই চ্যাপ্টারগুলো অবশ্যই আসে, দেখো আমি 3-4টে করে টিক দিয়ে রেখেছি, যেই চ্যাপ্টারগুলো সব থেকে বেশি দেয়। আর গড় থেকেও দেয়, আমি গড়টা ওখানে লিখিনি, কারণ গড়টা মানে পড়তে কেউ একজন বলেছে যে গড় থেকে হয়তো দেয় না, তো সেই জন্য আমি ওখানে লিখিনি। আর একটা অংশীদারি কারবারটাও তোমরা পড়বে,
অংশীদারি কারবারটাও তোমাদের অবশ্যই দেয়। আর একটা যেটা হচ্ছে এখানে নেই, সেটা হচ্ছে তোমাদের পার্টনারশিপ না, সরি, কিছু একটা দেয়, আমার মনে পড়ছে না। আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে মানে যেই ভিডিওগুলো প্রতিদিন যে স্টাডি প্ল্যানে দিই, তো ওখানে আমি তোমাদের বলে দেব যে কোন চ্যাপ্টার, সেটা কোন একটা হবে, আমার মনে আসছে না ঠিক। ওই চ্যাপ্টারটা থেকে অবশ্যই একটা কি দুটো দেয়, কারণ তোমরা যখন কোনো টেস্ট পেপার সলভ করবে, মানে প্র্যাকটিস সেট সলভ করবে, তখন দেখবে পাবে। ওটা যতটা সময় নামটা আমার ঠিক মনে আসছে না, তো ছাড়ো, আমি পরে তোমাদের বলে দেব। তো আজকে এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর জিডির প্রিপারেশন চালিয়ে যাও। টাইম খুব কম, ভালো করে প্রিপারেশন নাও।